এমন এক জনপদ যেখানে মূর্তি পূজায় ছিল একমাত্র আইন, কারণ রাজার হুকুম ছিল যে বা যারা রোমান দেবতাদের সামনে মাথা নত করবে না তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। যখন চারদিকে সবাই শিরকের মধ্যে মগ্ন, সেই সময় কয়েকজন যুবক তাদের নিজেদের ঈমান বাঁচাতে পালিয়ে আশ্রয় নিল একটি অন্ধকার গুহায়। মৃত্যু তখন তাদেরকে খুঁজে চলেছে। বাইরে তখন তাকিয়ানুসের বাহিনী তন্ন তন্ন করে তাদের খোঁজ চলছে। তখন তাদের আর কিছুই করার ছিল না। বাঁচার জন্য যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন তারা আকাশের দিকে তাকিয়ে বলে, হে আমাদের রব, আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য দান করুন। আল্লাহ তাদের সেই কথা শুনলেন, কিন্তু তাদেরকে সাহায্য করলেন এক অভাবনীয় উপায়ে। হঠাৎ তাদের চোখে নেমে এলো এক গভীর ঘুম, আর সেই এক ঘুমের মধ্যেই পার হয়ে গেল ৩০৯টি বছর। এক রাতে পৃথিবী বদলে গেল, কিন্তু তারা রয়ে গেল গুহার ভেতরে এক জীবন্ত ইতিহাস হয়ে। কে ছিল এই ৭ জন যুবক? তাদের সেই কুকুরের নামই বা কি ছিল? আর সেই ৩০০ বছরে গুহার মধ্যে আসলে কি ঘটেছিল? চলুন ইতিহাসে সেই রহস্যময় গুহার মধ্যে প্রবেশ করা যাক। এই ঘটনার আজ থেকে প্রায় ২০০০ বছর আগের ইতিহাসে। সময়টা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়ার বেশ কিছুকাল পরে। ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া এক আল্লাহর ধর্ম বা তাওহীদের শিক্ষা মানুষ ভুলতে বসেছিল। স্থানটি ছিল রোম সাম্রাজ্যের এক সমৃদ্ধশালী নগরী। ব্যবসা বাণিজ্য এবং জ্ঞান বিজ্ঞানে রোমানরা তখন পৃথিবীর শীর্ষে। শ্বেত পাথরের তৈরি বিশাল সব অট্টালিকা, বড় বড় তরুণ আর প্রশস্ত রাস্তাঘাট, শহরটি ছিল জৌলুসে ভরপুর। কিন্তু এই বাহ্যিক সৌন্দর্যের আড়ালে শহরটি ছিল আত্মিকভাবে মৃত। সমাজে মূর্তি পূজা বা শিরক এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে মানুষ নিজের হাতে বানানো মূর্তির পায়ে নিজেদের সম্মান বিলিয়ে দিত। আর এই অন্ধকার রাজ্যের অধিপতি ছিলেন রোমান সম্রাট তাকিয়ানুস। সে শুধু একজন রাজাই ছিল না, সে ছিল শয়তানের ভক্ত। সে ঘোষণা করেছিল যে রোমান দেবতার পূজা করাই একমাত্র দেশপ্রেম, আর এক আল্লাহর ইবাদত করা মানেই রাষ্ট্রদ্রোহিতা। তার গুপ্তচর প্রহরীরা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াত। যদি কারো ঘরে তাওহীদের আলো দেখা যেত, তবে সেই ঘরটিকে জ্বালিয়ে দেওয়া হতো, আর সেই মানুষকে জনসম্মুখে সিংহের খাঁচায় ফেলে দেওয়া হতো। বাবা তার সন্তানকে বিশ্বাস করত না, ভাই তার আপন ভাইকে বিশ্বাস করত না। এক বিভীষিকাময় পরিস্থিতি। এমন এক দমবন্ধ করার সময়ে যেখানে ঈমান রাখা মানেই নিজের হাতে জ্বলন্ত কয়লা রাখা, সেখানে জ্বলে উঠল ৭টি প্রদীপ। তারা কোনো নবী বা সাহাবী ছিলেন না, তারা ছিলেন মন্ত্রীর সন্তান, শহরের সবচেয়ে ধনী ও অভিজাত পরিবারের যুবক। তাদের নাম ইতিহাসে খোদাই হয়ে আছে: মাকসাল মিনা, ইয়ামলি, মার্তুন, বাইনুস, সারিবন্স, জুনানোস এবং কাস্টানিউনোস। তারা চাইলেই পারতেন রাজপ্রাসাদের ভোগবিলাস উপভোগ করতে, কিন্তু তাদের বিবেক তাদের ঘুমাতে দিচ্ছিল না। তারা আকাশের দিকে তাকাতেন আর ভাবতেন, এই সূর্য, এই চাঁদ, এই বিশাল আসমান, এগুলো কি কোনো পাথরের মূর্তির সৃষ্টি? অসম্ভব। আসুন আমরা সেই সময়ে ফিরে যাই যখন ঈমানের অপরাধে মানুষের রক্তের রাজপথ রঞ্জিত হতো। সেদিন ছিল নগরীর সবচেয়ে বড় দিন, রাজা তাকিয়ানুসের বার্ষিক উৎসব। পুরো শহরকে সাজানো হয়েছে রঙিন পতাকায়। রাস্তার মোড়ে মোড়ে বসানো ছিল বিশাল সব মূর্তি। তাদের সামনে আগরবাতি জ্বলছে, ধোঁয়ায় পুরো পরিবেশ আচ্ছন্ন। ঢাক ঢোলের শব্দে জমজমাট। হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে মূর্তির সামনে সিজদা করার জন্যে। আর একটু দূরেই উঁচু মঞ্চে বসে সেই দৃশ্য উপভোগ করছেন অহংকারী রাজা তাকিয়ানুস। তার পাশে দাঁড়িয়ে আছে জল্লাদ, হাতে খোলা তলোয়ার, যেন কেউ সিজদা করতে অস্বীকার করলেই তার গর্দান নামিয়ে দেওয়া হবে। এই উৎসবের ভিড়ে মানুষের এই পাগলামি দেখে দম বন্ধ হয়ে আসছিল শহরের এক যুবকের। তার নাম মাকসাল মিনা। তিনি ছিলেন রাজার এক মন্ত্রীর ছেলে। তিনি ভাবছিলেন, ছি, মানুষ কতটা নিচে নামলে নিজের হাতে বানানো পুতুলের সামনে মাথা নত করতে পারে। তিনি আর সহ্য করতে পারলেন না। ভিড় ঠেলে মানুষের ধাক্কা খেয়ে তিনি শহরের সীমানা পেরিয়ে এক নির্জন জায়গার দিকে চলে গেলেন। সেখানে একটি বিশাল গাছের নিচে বসে তিনি কান্নায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ পর সেখানে আরেকজন যুবক এসে উপস্থিত হলেন। তিনিও একই কারণে পালিয়ে এসেছেন। একে একে যেন কোনো অদৃশ্য শক্তির ইশারায় ৭ জন যুবক সেই একই গাছের নিচে এসে জড়ো হলেন। তারা কেউ কাউকে চিনতেন না। প্রথমে ভয়ে কেউ কথা বলছিলেন না। সবাই ভাবছিলেন পাশে একজন হয়তো রাজার গুপ্তচর। দীর্ঘ নীরবতার পর মাকসাল মিনা সাহস করে দাঁড়িয়ে বললেন, ভাই সাব, আমার মনে হয় আমাদের সবার উদ্দেশ্য একটাই,
আমরা ওই পাথরের মূর্তিদের রব মানতে পারি না। তার কথা শুনে বাকিদের চোখে পানি এসে গেল। তখন ইয়ামলিখা বললেন, সত্য বলেছ ভাই, আসমান ও জমিনের রব তো এক আল্লাহ, আমরা কিভাবেই এই মিথ্যাকে মেনে নেব? সেদিন সেই গাছের নিচে বাতাসকে সাক্ষী রেখে তারা এক দৃঢ়ভাবে শপথ নিলেন। তারা একে অপরের হাত ধরে ওয়াদা করলেন, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। যদি এর জন্য আমাদের ঘর ছাড়তে হয় তবে ছাড়ব, যদি জীবন দিতে হয় তাও দেব। এটি ছিল আযহাবে কাহাফের যাত্রার প্রথম পদক্ষেপ। ঈমানের এক নতুন দল গঠিত হল, যারা শিরকের সাগরে ভাসমান এক টুকরো দ্বীপের মতো। গোপন কথা বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। তাকিয়ানুসের গুপ্তচরেরা রাজার কানে খবর পৌঁছে দিল, মহারাজ, সর্বনাশ হয়েছে। আপনারই সভাসদের ছেলেরা আপনার দেবতাদেরকে অপমান করেছে। তারা এক অদৃশ্য খোদার ইবাদত করে। তাকিয়ানুস রাগে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল। তিনি হুকুম দিলেন, ওদের এখনই আমার সামনে হাজির কর। রাজদরবারে তখন নীরবতা। সভাসদেরা ভয়ে কাঁপছে। 7 জন যুবককে আনা হলো। তাদের পরনে ছিল রাজকীয় পোশাক, কিন্তু হাতে ছিল বন্দিত্বের চিহ্ন। রাজা হুঙ্কার দিয়ে বললেন, তোমরা কাদের সন্তান? তোমরা কি জানো আমার দেবতাদের অপমান করার শাস্তি কি? তোমরা কি মৃত্যুকে ভয় পাও না? সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ প্রাণ ভিক্ষা চায়, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলাম। ওই যুবক দলের নেতা মাকসাল মিনা রাজার চোখের দিকে তাকিয়ে এমন এক কণ্ঠে কথা বললেন, যা রাজদরবারের দেওয়াল কাঁপিয়ে দিল। তিনি বললেন, হে রাজা, আমাদের রব তো তিনি, যিনি এই আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আপনি যাকে রব বলছেন তা মিথ্যা। আপনি আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমাদের ঈমানকে কেড়ে নিতে পারেন না। রাজা স্তব্ধ হয়ে গেলেন। তার নিজের দরবারে দাঁড়িয়ে কেউ তাকে এভাবে চ্যালেঞ্জ করতে পারে, তা ছিল অকল্পনীয়। তাকিয়ানুস চাইলে তখনই তাদের গর্দান উড়িয়ে দিতে পারতেন। সরআম তার মনে কুমন্ত্রণা দিল, এরা তো অভূত যুবক, আর এরা বড় ঘরের সন্তান। এদের এখনই মারলে জনসম্মুখে বিবাদ সৃষ্টি হতে পারে। রাজা একটু হেসে বললেন, তোমাদের যৌবনের দিকে তাকিয়ে আমি এখনই তোমাদের হত্যা করছি না। আমি কয়েকদিনের জন্য শিকারে যাচ্ছি। ফিরে আসার পর যদি দেখি তোমরা তোমাদের মত বদলাওনি, তবে তোমাদের শরীরের গোস্ত চিল শকুনের খাদ্য হবে। রাজা আদেশ দিলেন তাদের শিকল খুলে দিতে। তিনি ভাবলেন এই কয়েকদিনের ভয়ে তারা ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি জানতেন না তিনি তাদের মৃত্যু দেননি, বরং পালানোর সুযোগ করে দিয়েছেন। রাজা সফরে যেতেই যুবকরা বুঝলেন এটাই শেষ সুযোগ। তারা গোপনে তাদের প্রাসাদে ফিরে গেলেন, কিন্তু তাদের মন আর টিকছিল না। তাদের বিলাসবহুল বিছানা তাদের কাছে কাঁটার মতো মনে হচ্ছিল। সুস্বাদু খাবার বিষের মতো লাগছিল। তারা সিদ্ধান্ত নিলেন আজ রাতেই হিজরত করতে হবে। মধ্যরাত্রে যখন পুরো শহর ঘুমের মধ্যে আচ্ছন্ন, তখন তারা তাদের বিলাসিতা ত্যাগ করলেন। দামি পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরলেন। কিছু রৌপ্য মুদ্রা দিরহাম পকেটে নিলেন। তারপর পরিবারের মায়া ত্যাগ করে চোখের পানি মুছতে মুছতে অন্ধকারের পথে পা বাড়ালেন। শহর ছাড়িয়ে তারা পাহাড়ি পথে উঠলেন। পথের মধ্যে এক অবাক কাণ্ড ঘটল। একটি শিকারী কুকুর তাদের পিছু নিল। কুকুরটি ঘেউ ঘেউ করছিল। যুবকরা ভয় পেয়ে গেলেন, এই শব্দে তো প্রহরীরা জেগে যাবে। তারা কুকুরটিকে দাঁড়াতে চাইলেন, পাথর মারলেন, ধমক দিলেন, কিন্তু কুকুরটি নড়ল না। তাফসিরে বর্ণিত আছে আল্লাহ সেই কুকুরের জবান খুলে দিয়েছিলেন, অথবা তার আচরণে এমন পরিবর্তন এনেছিলেন যে সে তাদের সামনে দুপা গেড়ে বসল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে যেন বলছিল, হে আল্লাহর ওয়ালিরা, আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাদের ক্ষতি করব না, আমি তোমাদের পাহারাদার হতে চাই, আমাকেও তোমাদের সাথে সঙ্গী করো। কুকুরের এই ভালোবাসা দেখে যুবকরা তাকে সাথে নিলেন। এই কুকুরের নাম ছিল কিতমির। যে কুকুরকে মানুষ নাপাক বলে দূরে ঠেলে দেয়, আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হওয়ার কারণে সেই কুকুরের নাম কুরআনে স্থান পেল। তারা হাঁটতে হাঁটতে বনজিলুস, মতান্তরে আঞ্জিলাস পাহাড়ের এক গুহায় পৌঁছালেন। পাহাড়ের অনেক উঁচুতে ছিল সেই গুহা। ভিতরটা অন্ধকার, স্যাঁতসেঁতে এবং ভুতুড়ে। কিন্তু তাকিয়ানুসের তলোয়ারের চেয়ে এই অন্ধকার গুহাই তাদের কাছে নিরাপদ মনে হলো। তারা ক্লান্ত শরীরে গুহার ভিতরে ঢুকলেন। ধুলোবালি পরিষ্কার করে পাথরের ওপর বসে পড়লেন। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তাদের মনে ভয়, সৈন্যরা কি তাদের পায়ের ছাপ দেখে এখানে চলে আসবে? ক্ষুধা, তৃষ্ণা ও আতঙ্কে তারা কাতর হয়ে পড়লেন। তখন তারা মহান রবের দরবারে হাত তুললেন। তাদের সেই কাতর ফরিয়াদ আল্লাহ কুরআনে ভিতর লিপিবদ্ধ করে রেখেছেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া আউলিনা মিন আমরিনা রাশাদা।
হে আমাদের রব, আমাদের প্রতি আপনার বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের এই কঠিন কাজকে সহজ করে দিন। দোয়া শেষ হতে না হতেই এক অদ্ভুত বাতাস বইল গুহার ভেতরে। তাদের চোখের পাতা অসম্ভব ভারী হয়ে এলো ঘুমে। তারা একে অপরের সাথে কথা বলতে চাইছিলেন, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। এক গভীর প্রশান্তি তাদের শরীরকে অবশ করে দিল। তারা গুহার মেঝেতে শুয়ে পড়লেন। কুকুরটি গুহার ঠিক প্রবেশদ্বারে তার সামনের দুপা ছড়িয়ে সিংহের মতো বসে রইল পাহারায়। আল্লাহ তাআলা তখন এক বিশেষ নির্দেশ দিলেন। তিনি তাদের শ্রবণ শক্তি হরণ করলেন। পৃথিবীর কোনো শব্দ, পাখির ডাক, মেঘের গর্জন বা সৈন্যদের চিৎকার কোনো কিছু যেন তাদের ঘুমে ব্যাঘাত ঘটাতে না পারে। তাদের চোখ অর্ধেক খোলা ছিল, কিন্তু চেতনা ছিল সম্পূর্ণ ভিন্ন জগতে। আর এভাবেই শুরু হলো এক মহাকাব্য ঘুম। গুহার ভেতরে সময় থমকে গেল, কিন্তু বাইরে মহাকাল বয়ে চলল। আল্লাহ তাআলা এই গুহাকে এক অলৌকিক ল্যাবরেটরিতে পরিণত করলেন। ৩০০ বছর বা সৌরবর্ষ বা ৩০৯ বছর ধরে তাদের শরীরকে রক্ষা করার জন্য আল্লাহ প্রকৃতির ৪টি নিয়ম পরিবর্তন করলেন। সূর্যের গতিপথ নিয়ন্ত্রণ। আল্লাহ সূর্যকে হুকুম দিলেন, খবরদার, আমার বান্দাদের গায়ে যেন তোর তাপ না লাগে। সূর্য উদিত হওয়ার সময় গুহার ডান পাশ দিয়ে হেলে যেত, আর অস্ত যাওয়ার সময় বাম পাশ দিয়ে যেত। এর ফলে গুহার ভেতরে আলো ও বাতাসের চলাচল থাকত। জীবাণু মরত, কিন্তু তাদের শরীর বা কাপড় রোদে পুড়ে যেত না। পার্শ্ব পরিবর্তন। ৩০০ বছর একভাবে শুয়ে থাকলে পিঠে পচন ধরত, মাটি শরীর খেয়ে ফেলত। তাই আল্লাহ ফেরেশতাদের নিয়োগ দিলেন। তারা নির্দিষ্ট সময় পর পর যুবকদের শরীর এপাশ থেকে ওপাশ করাতেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাদের ডানে ও বামে পাশে ফেরাতাম। তাদের চোখ ছিল খোলা ও স্থির, চুল দাড়ি বেড়ে গিয়েছিল, নখগুলো বড় হয়ে গিয়েছিল। আল্লাহ তাদের ওপর এক ভীতিকর চেহারা দান করেছিলেন। কিতমিরের পাহারা কুকুরটি ৩০০ বছর ধরে একই ভঙ্গিতে বসেছিল। সে খায়নি, পান করেনি, কিন্তু মরেও যায়নি। বাইরের পৃথিবী বদলে গেল। তাকিয়ানুস মারা গেল, তার হাড়গোড় পচে গলে গেল। রোমান সাম্রাজ্য ভেঙে পড়ল। এক প্রজন্ম গেল, আরেক প্রজন্ম এলো। ঈসা আলাইহিস সালাম সত্য ধর্ম মানুষ গ্রহণ করল। শহর থেকে মূর্তি পূজা উঠে গেল। মানুষ এক আল্লাহর ইবাদত শুরু করল। কিন্তু গুহার ভেতরে থাকা যুবকরা এসবের কিছুই জানল না। তারা ছিল আল্লাহর বিশেষ মেহমান। অবশেষে আল্লাহ নির্ধারিত সময় পূর্ণ হল। ৩০৯ বছর পর এক বিকেলে তাদের সকলের ঘুম ভাঙল। ঘুম থেকে ওঠার পর তাদের মনে হলো শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, যেন দীর্ঘ একটা দুপুরের ঘুম হয়েছে। একজন হাই তুলে বললেন, ভাই, আমরা কতক্ষণ ঘুমালাম? ইয়ামলিখা গুহার বাইরে সূর্যের অবস্থান দেখে বললেন, সূর্য এখনো ডুবেনি, মনে হয় একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। ৩০০ বছর তাদের কাছে মনে হলো মাত্র কয়েক ঘন্টা, কিন্তু পেটের ক্ষুধা তাদের জানান দিল কিছু একটা গড়বড় আছে। তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন। মাকসাল মিনা বললেন, ইয়ামলিখা, তুমি এই রূপ মুদ্রাগুলো নিয়ে শহরে যাও এবং দেখো কোন খাবারটি সবচেয়ে পবিত্র এবং হালালও ভালো, তা থেকে কিছু খাবার নিয়ে এসো। কিন্তু খুব সাবধানে থেকো, তাকিয়ানুসের সৈন্যরা যেন তোমাকে চিনতে না পারে। ইয়ামলিখা ছদ্মবেশে পাহাড় থেকে নামলেন, কিন্তু নিচে নেমেই তিনি থমকে গেলেন। আমি কোথায় এলাম? রাস্তাঘাট বদলে গেছে, দালান কোঠার নকশা আলাদা, মানুষের পোশাক আশাকও অচেনা। সবচেয়ে বড় ধাক্কা খেলেন যখন দেখলেন শহরের বিশাল তরণে মূর্তির বদলে ক্রুশ বা আল্লাহর নাম খোদাই করা। তিনি ভাবলেন, আমি কি পাগল হয়ে গেলাম নাকি স্বপ্ন দেখছি? কাল রাতেই তো এখানে মূর্তি পূজা হতো। ক্ষুধার জ্বালায় তিনি একটি রুটির দোকানে ঢুকলেন। পকেট থেকে বের করলেন তাকিয়ানুসের আমলের সেই থেকোনা আকৃতির রৌপ্য মুদ্রা। দোকানদারের হাতে মুদ্রাটি দিতেই সে চমকে উঠল। সে মুদ্রাটি আলোর সামনে ধরে দেখল, তারপর পাশের জনকে দেখালো। মুহূর্তের মধ্যে দোকানে ফিসফিসানি শুরু হলো। দোকানদার ইয়ামলিখার হাত ধরে বলল, হে যুবক, সত্য করে বলো, তুমি এই গুপ্তধন কোথায় পেলে? ইয়ামলিখা ভয় কেঁপে উঠলেন। তিনি ভাবলেন এরা তাকিয়ানুসের লোক। তিনি বললেন, না ভাই, এটা কোনো গুপ্তধন নয়, এটা আমার নিজের টাকা। আমি তো গতকালই এই শহর থেকে গেছি। দোকানদার হেসে বলল, তুমি কি পাগল? এই মুদ্রায় যার ছবি, সেই রাজা তাকিয়ানুস মারা গেছে ৩০০ বছর আগে। এই মুদ্রাগুলো এখন জাদুঘরে থাকে। ইয়ামলিখার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন। ৩০০ বছর তাকিয়ানুস নেই,
মানুষ তাকে ধরে নিয়ে গেল বর্তমান রাজার কাছে। সেই সময়ে রাজা ছিলেন থিওডেসিয়াস। তিনি ছিলেন একজন অত্যন্ত নেককার ও মুমিন শাসক। তিনি প্রায়ই আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, কিয়ামতের দিন যে মানুষকে আবার জীবিত করা হবে তার একটা প্রমাণ যদি আমাকে দেখাতেন। ইয়ামলিখাকে যখন রাজার সামনে আনা হলো, রাজা সব শুনে সিংহাসন ছেড়ে নেমে এলেন। তিনি ইয়ামলিখাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। তিনি বললেন, তুমি জানো না, আল্লাহ তোমাকে আমার দোয়ার জবাব হিসেবে পাঠিয়েছেন। তোমরা হলে আসহাবে কাহাফ, যাদের কথা আমাদের পূর্বপুরুষরা গল্প করত। ইয়ামলিখা তখন বললেন, মহারাজ, আমার বন্ধুরা গুহায় অপেক্ষা করছে, তারা ক্ষুধার্ত, আমাকে যেতে দিন। রাজা বললেন, আমরাও যাব, আমরা সেই আল্লাহর ওলিদের দেখতে চাই। বিশাল এক মিছিল নিয়ে রাজা ও জনবাসী গুহার দিকে রওনা হল। গুহার সামনে গিয়ে ইয়ামলিখা বললেন, আপনারা দাঁড়ান, আমি আগে গিয়ে বন্ধুদের মানসিক প্রস্তুতি দেই, না হলে আপনাদের দেখে তারা ভয় পাবে। ইয়ামলিখা ভেতরে গিয়ে বন্ধুদের সব জানালেন, ভাই সব, তাকিয়ানুস নেই, 300 বছর পার হয়ে গেছে। এখন ইসলাম বিজয়ী। আল্লাহ আমাদের জাগিয়েছেন দুনিয়াকে এক নিদর্শন দেখানোর জন্য। বন্ধুরা এই কথা শুনে আনন্দে সিজদায় পড়ে গেলেন। রাজা গুহার ভেতরে ঢুকলেন। তিনি দেখলেন 7 জন যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে। তাদের পাশে কিতমির বসে আছে। রাজা তাদের সালাম দিলেন। যুবকরা রাজার সাথে কথা বললেন এবং শেষবারের মতো আল্লাহ প্রশংসা করলেন। কথাবার্তা শেষ হল। যুবকরা বুঝতে পারলেন তাদের দুনিয়ার কাজ শেষ। তারা রাজাকে বললেন, এবার আমাদের বিদায় দিন, আমাদের রব আমাদের ডাকছেন। রাজা ও জনতা অশ্রুসল চোখে বিদায় নিলেন। যুবকরা আবার তাদের পুরনো জায়গায় গিয়ে শুয়ে পড়লেন। তারা চাদর মুড়ি দিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠালেন। এবার আর ঘুম নয়, খুব শান্তিতে ফুলের উপর শিশির পড়ার মতো নিঃশব্দে আল্লাহ তাদের রূহগুলো কবজ করে নিলেন। তাদের দেহগুলো পড়ে রইল, কিন্তু আত্মা উড়ে গেল জান্নাতুল ফেরদাউসের দিকে। গুহার বাইরে থাকা জনতা বুঝতে পারল সব শেষ। কান্নার রোল পড়ে গেল পুরো পাহাড় জুড়ে। রাজা চোখের পানি মুছতে মুছতে ঘোষণা করলেন, এই গুহা সাধারণ কোনো গুহা নয়, এটি আল্লাহর নিদর্শন। আমরা এই গুহার মুখে একটি মসজিদ নির্মাণ করব, যাতে কিয়ামত পর্যন্ত অনাগত সব মানুষ এখানে এসে আল্লাহর কুদরতের কথা স্মরণ করতে পারে এবং সিজদা করতে পারে। মুমিনরা বলল, আমরা অবশ্যই তাদের কবরের ওপর একটি মসজিদ নির্মাণ করব। এভাবেই সমাপ্ত হল ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। আসহাবে কাহাফ ঘুমিয়ে রইল শান্তিতে, আর জাগ্রত করে দিয়ে গেল একটা ঘুমন্ত জাতিকে। আসহাবে কাহাফের এই ঘটনা কোনো সাধারণ গল্প নয়, এটি ঈমানের এক জলজান্ত দলিল। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, পরিস্থিতি যত খারাপই হোক না কেন এবং সমাজ যত নষ্টই হোক, আপনি যদি আল্লাহর জন্য এক কদম হাঁটেন, আল্লাহ আপনার জন্য গুহার মতো অন্ধকারকেও জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তিনি সময়ের গতিকেও থামিয়ে দিতে পারেন তার বান্দার জন্য। শুরুতে বলেছিলাম সেই জনপদের কথা, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। আজ সেই অহংকারী তাকিয়ানুস ইতিহাসের ঘৃণ্যতম একজন। তার কোনো চিহ্ন নেই। আর ওই 7 জন যুবক, তাদের কথা আজও প্রতি শুক্রবারে কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে তেলাওয়াত করে। আসুন, দাজ্জালের ফিতনার এই যুগেও আমরাও আসহাবে কাহাফের মতো ঈমান বুকে ধারণ করি। হে আল্লাহ, আমাদের ঈমানকে হেফাজত করুন এবং আমাদের শেষ পরিণতি জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।